হ্যালো বন্ধুরা, আমার মেয়ে দেখো কত সুন্দর বিরিয়ানি বানাচ্ছে। আমি কিন্তু অত ভালো বিরিয়ানি বানাতে পারি না, কিন্তু আমার মেয়ে কিন্তু দারুণ বিরিয়ানি বানাতে পারে। আর ও বানাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম, কত ধৈর্য না বলো। আর বাচ্চারা যখন নতুন কিছু শেখে না, ওরা কিন্তু মনোযোগ দিয়ে করে, যেটা সবার মুখে ভালো লাগে। আর আমরা তো নানান কাজে ব্যস্ত থাকি, তার জন্য আমরা কিন্তু সবসময় সব কিছু এত ধৈর্য নিয়ে করি না, আমরা একটু তাড়াহুড়ো করে করি। ওই জন্য আমাদেরটা অতটাও ভালো হয় না, ওদেরটা যতটা টেস্ট হয়। দারুণ হয়েছিল বিরিয়ানিটা, অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, মুখে পুরো লেগেছিল। যে যে খেয়েছে প্রত্যেকে বলেছে না, মানে কি বলবো, মানে 100-এ 110 দিলেও মানে ভুল হবে এরকম। এতটা ভালো হয়েছিল। খুব সুন্দর বিরিয়ানি বানাতে শিখে গেছে, কেক বানাতেও শিখে গেছে, অনেক কিছু শিখে গেছে। আর মেয়েরা কিন্তু মায়েদের অনেক কাজে লাগে। দেখো, আমি যদি একদিন কোথাও যাইও, ওর বাবাকে কিন্তু মানে মোটামুটি এক তরকারি ভাত রান্না করে খাওয়াতে পারবে, তাই না বলো? আর অনেক ছেলেরাও কিন্তু মেয়েদের মতন কাজের হয়, কিন্তু মেয়েরা কিন্তু খুবই ভালো হয়। বিরিয়ানি করেছিল আর সঙ্গে করেছিল ডিম কষা। ওফ, ওর বাবা তো ফাটিয়ে খেয়েছে, জমিয়ে খেয়েছে, এটাই তৃপ্তি।